প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টি আপনাদের জন্য আশা করি অনেক গুরুত্বপূর্ণ হবে। তবে বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি হবে যারা মোবাইল ফোনে বেশিরভাগ সময় অপরিচিত নাম্বার থেকে হয়তো যে কল আসে সেই কলে বিরক্ত হন বা ডিস্টার্ব মনে করেন, বা এমনও কিছু বিষয় আছে আমাদের পরিবারের মা বোন যারা আছে তাদেরকে ফোন করে ডিস্টার্ব করে হয়তো কিছু অপরিচিত নাম্বার থেকে, কিন্তু সেই নাম্বারটির ব্যক্তিটি কে আমরা জানি না, অনেক সময় বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আসলে সেই বিষয়টি দেখাবো, কি করে আপনি বুঝতে পারবেন যে সেই লোকটি কে, কে আপনাকে ডিস্টার্ব করতেছে বা আপনার বাড়ির মা বোনকে ডিস্টার্ব করতেছে। আজকে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, সেজন্য অনুরোধ করতেছি যে আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখুন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমটি সম্পর্কে অবগত হবেন। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো আমি আপনাদের সঙ্গে আছি ফারুক হোসেন। ফারুক টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, চলুন দেখে নেই আমাদের সেই কাঙ্ক্ষিত সিস্টেমটি কী এবং সেটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, এই সিস্টেমটি চালু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বারে আমাদেরকে টাইপ করতে হবে EYECON আইকন। তো বন্ধুরা দেখুন, এখানে আইকন লেখার সঙ্গে সঙ্গে নিচে একটি ছবি আসছে যেটাতে লেখা আছে কলার আইডি, কলস, ডায়ালার ইত্যাদি ইত্যাদি। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকম যে ছবিটি আসছে দেখেন, ঠিক এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো এখানে আপডেট করতে বলতেছে, তো আমরা এখন আপডেট করব না, পরবর্তীতে করব। তো এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করলে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি। ইনস্টল যখন হবে তখন আপনার কাজ হচ্ছে এখান থেকে ব্যাক করে আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসা, যেখানে আপনার অ্যাপসটি রয়েছে। তো চলুন আমরা আমাদের অ্যাপসে প্রবেশ করি। তো দর্শক, অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা যখন অ্যাপসটিতে ক্লিক করবেন, অ্যাপসটি ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেসটা যখন চলে আসবে ঠিক সেই মুহূর্তে আপনারা এই গেট স্টার্টেডে ওকে করবেন। গেট স্টার্টে ওকে করার পর এখন এখানে একটা অনুমতি যাচ্ছে সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপ। এক্ষেত্রে আপনি এই ফোনটাকেও ডিফল্টে রাখতে পারেন বা আপনার আইকনকেও ডিফল্টে রাখতে পারেন। তো আইকনকেই ডিফল্টে রাখবেন, এটা বেস্ট হবে। এরপরে সেট অ্যাজ ডিফল্ট। এখানে কিছু পারমিশন চাচ্ছে, শো কলার আইডি অন রিংইং স্ক্রিন, অর্থাৎ যখন একটা নাম্বার থেকে কল আসবে তখন কলার আইডিটা শো করবে, এটা অন করে দিবেন। দেখেন নোট অ্যালাউড লেখা আছে, এটাকে অ্যালাউ করে দেবেন। ওকে, ওয়েট ইন ব্যাকগ্রাউন্ড ফর ইনকামিং কলেও আপনাকে ওকে করতে হবে। ওকে করে যখন অন করে দিলেন, এরপরে কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনার একটি ফোন নাম্বার যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি আপনার এই ফোনটিতে যে নাম্বারগুলো ব্যবহার করতেছেন তার মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি এখানে ইউজ করবেন। তো আমি একটি নাম্বার দিচ্ছি, মনে করেন একটি নাম্বার আমি দিলাম, এখন কানেক্ট। একটু সময় নেবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো প্রিয় দর্শক, অলরেডি আপনারা এই অ্যাপসটির একটি নমুনা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা নাম্বার টাইপ করেছি। এই নাম্বারটার বিনিময়ে অলরেডি এখানে একটা নাম কিন্তু আমাদের শো করতেছে।
তো এখানে আপনার ক্ষেত্রে হয়তো নাও শো করতে পারে, আবার করতেও পারে। যদি শো করে ভালো, শো না করলে অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি এখানে হয়তো নাম্বারটা শো করবে। তো আপনি এখানে দিস ইজ মিতে ক্লিক, তো দেখুন যখন আপনি দিস ইজ মিতে ক্লিক করবেন, দিস ইজ মিতে ক্লিক করার পর অলরেডি আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেসটি যখন চলে আসার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা রয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে অনেক নাম্বার আপনার জাস্ট এমনি সেভ করা থাকে কোনো নাম ছাড়া, সেই নাম্বারগুলোতেও অটোমেটিক্যালি নাম চলে আসবে। তো আসলে এটা একটা অ্যাপস, এমনই একটা অ্যাপস যে এটার আসলে যে মূল যে বিষয়টি সেটা আপনাকে খুলে বলি, যে এই অ্যাপসটা যত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে অ্যানালাইসিস করার পর আপনাকে যে নাম্বারটা থেকে আপনার এই ফোনে কল আসতেছে, ঠিক সেই নাম্বারটা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আইডি ক্রিয়েট করে থাকে, সেই আইডিতে যে নামটা ব্যবহার করছে ঠিক সেই নামটাই এখানে শো করবে। এবং সেখানে যদি কোনো ছবি সেট করা থাকে তাহলে সেই ছবিটাও অলরেডি চলে আসবে আপনার ফোনে। তো এটার প্রমাণ হিসেবে আপনাকে আমি একটা কল দিয়ে দেখাবো। মনে করেন এই রয়েছে আমাদের পেজটি। এখন আমি একটা নাম্বার থেকে কল দেব। আচ্ছা, যে নাম্বার থেকে কল দেবো সেই নাম্বারটাকে আপনাকে দেখাই যে আমার এই ফোনে সেভ করা আছে কি না। কেন হয়তো আপনি বলতে পারবেন যে আপনার ফোনে সেভ করা আছে, সেই ক্ষেত্রে আমি আগে নাম্বারটা দেখাই। 0 এই নাম্বারটি আমরা দেখব যে আমাদের ফোনে সেভ করা আছে কিনা। অলরেডি সেভ করা নাই, সেভ করা থাকলে এখানে অলরেডি শো করতো। তারপরে সার্চ দিই, দেখেন কি আসতেছে, দেখেন নো রেজাল্টস, অর্থাৎ এই নাম্বারটা আমাদের ফোনে সেভ করা নাই। তাহলে আমরা এই নাম্বারটা থেকে আমাদের এই ফোনে একটা কল দেবো, দেখেন কি লেখা ওঠে। প্রিয় দর্শক, একটু অপেক্ষা করি, আমরা কলটা দেবো এই নাম্বারে। একটু অপেক্ষা করি, কলটা আসবে অবশ্যই এখনই। দেখেন বন্ধুরা, কলটা আসছে। কলটা আসার সঙ্গে সঙ্গে এই যে দেখেন এখানে একটা নাম কিন্তু চলে আসছে, SR ফারুক। অর্থাৎ এই নাম্বারটা কার? এই নাম্বারটা হচ্ছে এই ফারুক নামের এই ব্যক্তির। কিন্তু ইনি এখানে কোনো ছবি সেট করেননি, যার কারণে এখানে কোনো ছবি আসতেছে না। ইনি যদি ওনার সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি এই নাম্বার দিয়ে কোনো আইডি খুলতো এবং সেখানে যদি কোনো ছবি দিয়ে দিত, তাহলে অবশ্যই একটা ছবি চলে আসতো। তারপরেও আপনি ইচ্ছা করলে এই নাম্বারটাকে আবার এখান থেকে সেভ করতে পারেন। সেভ করতে হলে আপনাকে এই যে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করলে সেভ হবে। আর আপনি যদি এখানে আইকনে ক্লিক করেন, আইকনে ক্লিক করলে তাহলে এটার আপনার ছবি সার্চ দেবে। তো বন্ধুরা, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি শো করতেছে। এই ছবিগুলো সেই ছবি যারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি অ্যাড করে রাখছেন, এগুলো সেই ছবি। এই যে দেখেন, এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড করে রাখা, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টাগ্রাম হোক, যে কোনো অ্যাপসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনি এখান থেকে কিছু শিখতে পান বা যদি মনে করেন যে আপনার এই অ্যাপসটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, কীভাবে ব্যবহার করবেন সেই টিউটোরিয়ালটি আমি এখানে ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝিয়েছি। আশা করি এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। তো এই ছিল আজকের মতো। তো দর্শক, আর বেশি কথা বলতে চাই না। সবার সুস্থতা কামনা করে এই লকডাউনের সময় সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ঘরে থাকবেন, এই আশা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি ফারুক হোসেন। আর আমার ফারুক টেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নাই, আমি উৎসাহিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।